এই যে আপনাদের ঝাড়খণ্ডের একটা বক্তা আছে, মানে সবসময় আহলে হাদিস থেকে গালি দেয়, আছে না? কি যেন নাম ওর? জি, মানে সব সময় মানে ওর বক্তব্য মানে আহলে হাদিস বিদ্বেষী বক্তব্য মানে আহলে হাদিসকে ধুয়ে মুছে দিতে হবে, মানে চিল্লার চেঁচামেচি করতে হবে। এখন দুরুদ বলতে তাদের অভিযোগ যে আমরা আহলে হাদিস আপনাকে দুরুদ পড়ি না। ভাই বলে কি বলে না? আরে ভাই, আহলে হাদিসরা যত বেশি দুরুদ পড়ে, দুনিয়াতে এমন কোন ব্যক্তি নাই যে আহলে হাদিসের বাচ্চার মতো এতগুলো দুরুদ পড়ে। তার জ্বলন্ত দৃষ্টান্ত মাদ্রাসায় চলে যান, মাদ্রাসাতে আমাদের ছাত্ররা একদম নিচু ক্লাস থেকে তারা হাদিস পড়তে শুরু করে দেয়, পড়ে কি বলে না? আর যতবার হাদিস পড়বে কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে দুরূদ, তারা পড়ে কি বলে না? আর তারা তো তাদের মাদ্রাসাতে তাদের ইমামের নামের পর রাহিমাহুল্লাহ লাগাবে, কিন্তু আমাদের আহলে হাদিস মাদ্রাসা বলেন, আজকে বাচ্চা বাচ্চা ছেলেরা বলেন, তারা হাদিস অধিক পরিমাণে পড়ে, আর হাদিস অধিক পরিমাণে পড়ার কারণে নবীর প্রতি দুরূদ বেশি দেয় কি দেয় না? এখন তাদের মতো আমরা দুরূদ পড়ি না, তাদের হচ্ছে দুরূদ ওই যে দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মারবে টান, আর টান চলছে জিরাপি আসছে। এখন আমরা এই দুরূদ পড়ি না বলে আমাদেরকে বলে এরা হচ্ছে দুরূদ পড়ে না, এরা গুস্তাখে রাসূল। আরে ভাই, আমরা দুরূদ পড়ি যেটা নবী দিয়েছে সেইটা, আর তুমি যে দুরূদ বলছো এটা তোমার ফ্যাক্টরিটা তৈরি করা। আর আমরা এই কথাও বলি যে নবীর প্রতি দুরূদ পড়ে যত বেশি, ওই ব্যক্তি নবীর জান্নাতের নিকটবর্তী হবে তত বেশি। আরে আমরা তো এই হাদিস বলি, এটা উম্মতকে শিক্ষা দিই, কিন্তু আমরা এটা বলি না যে তোমার মতো কবিতাকে দুরূদ বালিয়ে চালিয়ে দেওয়া, জাল একটা কবিতাকে নবীর দুরূদ নামে চালিয়ে দেওয়া ভাই সমাজে আছে না নাই? এই যে বালাগালুল্লাহ বিকামালিহি, মানে মানুষ মনে করে এটাই দুরূদ। তা আমরা পড়ছি নবীর দেওয়া, আর তারা পড়ছে কার দেওয়া? তাদের পীর বুজুর্গ দেওয়া। ভাই পার্থক্য আছে না নাই? হেদায়া, এই মাদ্রাসাত আল হিদায়া, হেদায়া আমাদের হানাফি ভাইদের বিখ্যাত ফিকহ এবং ফতোয়ার গ্রন্থ। প্রথম খণ্ড কিতাবুস সালাতের তাশাহুদ অধ্যায়ে 182 নম্বর পৃষ্ঠাতে একটা মাসালা আলোচনা করছে। বলছে কেউ যদি আত্মীয়াতের বৈঠকে বসে আত্মীয়াত পড়েছে, পড়তে 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 দুরূদের সময় ওই ব্যক্তির যদি বায়ু নিগৃহীত হয়ে যায়, বায়ু মানে বুঝেন তো? আবার বুঝেন না? দুম করে বেরিয়ে গেছে পিছ দিয়ে। তো হানাফি মাযহাবের রাজে মত হচ্ছে এটা যে তার নামাজ হয়ে গেছে, মানে পাদ মেরে নামাজ হয়ে গেল, দুরূদ লাগবে না। বুঝেননি মনে হয়? কি লাগবে না? দুরূদ লাগবে না। আবার আমাদের হচ্ছে আমরা দুরূদ পড়ি না। আরে ওরা দুরূদের জায়গায় পাত মেরে দিয়ে নামাজ কমপ্লিট করে নাই। আরে আমরা তো নবী, আমরা তো আহলুল হাদিস বলি দুরূদ পড়া ওয়াজিব। বরং আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিফাতুস সালাতুন নবীর 382 নম্বর পৃষ্ঠায় একটা মাসালা আলোচনা করছে সূরা নাসের হাদিস কোট করে। কেউ যদি প্রথম তাশাহুদে 4 রাকাতে নামাজ পড়ছেন, 2 রাকাতের বৈঠকে বসতে হয় কি হয় না? আত্মীয়তা পড়তে হয়। এখন অনেকে দুরূদ পড়েন না, শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন এই দ্বিতীয় রাকাতেও দুরূদ পড়াটা এটা মুস্তাহাব, কেউ যদি পড়তে চায় পড়তে পারে। সূরা নাসের সেই সনদ হাদিস দ্বারা প্রমাণিত আছে। আরে আহলে হাদিসরা মনে করে দুরূদ ছাড়া একজন ব্যক্তির নামাজই হয় না, আর যারা আমাদেরকে বলে যে আহলে হাদিসরা দুরূদ পড়ে না, তারা দেখুন দুরূদের জায়গায় পাদ মেরে দিয়েছে। কি মেরেছে? আবার আমাদেরকে বলছে আমরা নাকি দুরূদ পড়ি না। আশ্চর্য বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদেরকে হেদায়েত দান করো, আমিন। সুনান তিরমিজি হাদিস না 2122, নবী বলছেন কোন বান্দা যখন দোয়া করছে আর দোয়া করার সময় যদি মাঝখানে দুরূদ না পড়ে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গাতে ঝুলিয়ে দিবে। কি করবে বলেন তো? এখন দোয়া নিয়ে কত মারামারি, জমক হুজুর দোয়া করে না, এ হুজুর মানুষ নামাজ শেষ হয়ে গেলে এখন দোয়া করে না, মুনাজাত করে না, দোয়াকে তুলে দিল। কত দুঃখ আছে আপনাদের না? যা মানে দোয়া মুনাজাত করছে না, এই নিয়ে আপনাদের কত ঝামেলা। অথচ দোয়া কবুল হচ্ছে কি হচ্ছে না এটা নিয়ে আপনার ততটা মাথা যন্ত্রণা নাই। একজন ব্যক্তি দোয়া করার জন্য কিছু সুন্নতি তরিকা আছে। নবী বলছেন কেউ যখন দোয়া করবে সে যেন আল্লাহর হামদ দিয়ে শুরু করবেন, আল্লাহ প্রশংসা। এখন আপনারা বলছেন হুজুর আমরা তো আলেম মানুষ না, জেনারেল মানুষ, সাধারণ মানুষ, মাঠঘাট চোরা মানুষ, আমাদের তো আল্লাহর হামদ এত করে আরবি টারবি জানা নাই। যে জানা নাও থাকে তারপরেও সূরা ফাতিহা জানা আছে না নাই? ফাতিহা সূরা জানা আছে? ওই যে ফাতিহাও জানা নাই, ও আপনি তো নাম জানেন না, আপনার মুখস্থ আছে। ওই যে আলহামদু সূরা মুখস্থ আছে না? ওই সূরার প্রথম 2-3টা আয়াত পড়বেন,
প্রথম 2-3টা আয়াত পড়ে নেবেন, যখন দোয়া করছেন সেই সময় প্রথম 2-3টা সূরার আয়াত পড়ে নিলেন। এরপরে নবী আলাইহিস সালামের প্রতি দুরূদ পড়বেন। নবীর প্রতি দুরূদ পড়ার পরে যা মন চায় আপনি আল্লাহ তাই চাইবেন। আল্লাহ চাই তো কোনো লজ্জা নাই। আপনি মনে করেন না যে ছোট্ট জিনিসটা আল্লাহ কাছে চাইবো, আরে এটা তো আমি নিজেই করে নিতে পারি, আরে না রে না। নবীর সাহাবীরা বলছেন যে আমাদের যদি জুতোর ফিতা হারিয়ে যেত তারপরে সেটা আল্লাহর কাছে চাইতাম। কার কাছে? জুতোর ফিতা হারিয়ে গেছে, সাহাবীরা আল্লাহকে বলতে, আল্লাহ আমার জুতোর ফিতা হারিয়ে গেছে, তুই সুব্যবস্থা করে দাও। এই দোয়া করার পরে তারা এরপরে খুঁজতে শুরু করে দিত। আল্লাহর কাছে লজ্জা আছে কথা বলেন? অনেকে আমরা বলছেন যে আমি গরিব মানুষ, আল্লাহ বড় কিছু চাইবো, সাইকেল চালাচ্ছেন আর স্বপ্ন আপনার আছে যে 4 চাকায় গাড়ি কিনবেন, কিন্তু আল্লাহ চাইতে আপনি লজ্জা পাচ্ছেন, আছে না নাই? আরে বা আল্লাহ কাছে আপনার লজ্জা কিসের? আরে ওটা তো আপনার রব, ওটা তো আপনার প্রতিপালক। আর আপনার কাছে মনে হচ্ছে ওটা জিনিসটা বড়, কিন্তু আল্লাহর কাছে বড় বলে কিছু আছে কথা বলেন? একজন এসে বলছে, রাহুল ভাই আমার ছেলের জন্য দোয়া করেন, আমার ছেলের জন্য বড় আলেম হয়। আজ বড় বলতে কি বুঝাচ্ছেন? প্রফিট লম্বা, ওজন কত হতে হবে, বড় বলতে কি চাচ্ছেন? আমি বলছি আল্লাহ যেন আপনার ছেলেকে ইমাম বুখারীর মতো বড় আলেম বানিয়ে দেয়। মানে আমার দোয়া করেছি, উনি দোয়াটা খুশি হয়নি। কি যে বলে ইমাম বুখারীর মতো, আর ইমাম বুখারীর মতো হতে পারে? মানে টেনশন এটা, মানে ইমাম বুখারীর মতো কি হতে পারে? আরে ভাই দোয়া যখন করবেন সবচেয়ে দামিটা করবেন। কি করবেন? সবচেয়ে দামি বড় আলেম কি? বলে আল্লাহ তুমি আমার ছেলেকে ইমাম বুখারীর মতো কবুল করে নাও। পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। এক ইমাম বুখারী দেখেন না, তিনি এমন উম্মতের জন্য খেদমত করে গেছেন, এক সহিহুল বুখারী রচনা করে গেছেন। সে বুখারী না পড়লে একজন ব্যক্তি আজকে আলেম হতে পারে না। একদম পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত গোটা বিশ্ব জগতে আলেম হতে চাইলে তাই বুখারী পড়তে হয়। পড়তে হয় কি হয় না? এখন বলেন ইমাম বুখারী সহিহ বুখারী যা রচনা করে দিয়ে গেছে তার সাদগায়ে জারিয়া নেকি কত হচ্ছে এবার চিন্তা করেন। ইমাম বুখারী এমন একজন ব্যক্তি, তিনি নবীও না, তিনি সাহাবী না, তিনি তাবেঈ না, তিনি একজন আলেমে দ্বীন, কিন্তু আল্লাহ তাকে এমন ভাবে কবুল করে নিয়েছে। নবীকে জানার জন্য বুখারী লাগবে, ইসলামকে জানার জন্য বুখারী লাগবে, বা লাগে কি লাগে না? মাধ্যম হয়ে গেছে ইসলামের। তাই ইমাম বুখারীর কবরে কত নেকি যাচ্ছে দেখেছেন? সাদগায়ে জারিয়া কত যাচ্ছে? সহিহ বুখারীর যতগুলো ব্যাখ্যা গ্রন্থ পৃথিবীতে আছে, যদি আরবি, উর্দু, ইংলিশ আপনি দেখেন, ইমাম বুখারীর উপরে যতগুলো গ্রন্থ রচনা করা হয়েছে সব গ্রন্থ যদি এক জায়গায় করেন তাহলে এই স্টেজ পুরোটা লোড হয়ে যাবে এক সহিহ বুখারীর উপরে। চিন্তা করে দেখেন আল্লাহ তাকে কিভাবে কবুল করে নিয়েছে। দোয়া যদি করতে হয় আল্লাহ হচ্ছে তখন, আল্লাহ তোমার ছেলেকে ইমাম বুখারীর মতো কবুল করে নাও, যেন এক বাক্যে পুরো বিশ্ব জগতে তার দাওয়াতি কার্যক্রম যেন আল্লাহ কবুল করে নেয়। কেন শেখ আলবানী ছিল কি ছিল না? বলে শেখ আলবানী, নাসিরউদ্দিন আলবানী, এটা 1420 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছে, 2000 সালে মৃত্যুবরণ করেছে। তাকে এক নামে গোটা বিশ্ব জগতের আলেম ওলামারা চিনে কি চেনে না? এক নামে গোটা বিশ্ব জগতের যাই হোক, তার বিরোধী পক্ষ তার পক্ষের ব্যক্তি হোক, তাকে চেনে কি চেনে না? তাই যখন আল্লাহ দোয়া করবে, নিজের ছেলের জন্য দোয়া করেন যে আল্লাহ আমার ছেলেকে দুনিয়ার সবচেয়ে বড় আলেম বানিয়ে দাও, যেন গোটা বিশ্ব জগতে তার খেদমত এক বাক্যে মানুষ স্বীকার করে নাই। দোয়া করবে তো ইনশাআল্লাহ। ওই অল্প অল্প দোয়া না, দোয়া যতক্ষণ মন চায় ততক্ষণ করবেন। যখন দোয়া কন্টিনিউয়াসলি চলছে মাঝখানে আবারও দুরূদ পড়েন। এরপর যখন দোয়া শেষ করবেন আল্লাহর হামদ প্রশংসা দিয়ে শেষ করেন। কি করবেন? আল্লাহ প্রশংসা দিয়ে। নচেত আমরা দোয়া করি কি? দোয়া নিয়ে তো মারামারি আছে, যে হুজুর এমন এক হুজুর এসেছে ডিজিটাল হুজুরের দোয়াই তুলে দিল গো। আরে নামাজ শেষে এখন দোয়া যদি না করে নামাজ পড়ে তৃপ্তিই পায় না। মানে খাবার খেতে গিয়েছি, অনুষ্ঠান বাড়িতে খাবার খাইয়েছে, সব গেছে, লাস্টে দই আর মিষ্টি দেয়নি। মানে অনেকে উদাহরণ দিচ্ছে যে বিয়ে বাড়িতে অনুষ্ঠান করলাম, অনুষ্ঠানে গেলাম, এখন সব খেতে দিয়েছে, দই মিষ্টি না দেয় এটাকে খানা বাড়ি? আপনার বলেন তো এটা কি খানা বাড়ি হলো? মানুষ বলছে না না, ওই যে নামাজ শেষে যদি মুনাজাত না হয় তো এটা কি নামাজ হলো? মানে ওটা হচ্ছে দই মিষ্টি, মানে মানুষ মনে করছে, কিন্তু দোয়া করছে কি হবে? মানে সালাম ফিরিয়ে দিয়েছে, সে হচ্ছে হাত তুলে আলহামদুলিল্লাহ, মানে 30 সেকেন্ড অনেকে নাই, রাব্বানা জালমানা আনফুসানা বলতে 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 বিহাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ছুটে চলে যাচ্ছে, বা আছে না নাই? আর সুন্নতি তরিকা দোয়া করতে গেলেও কমপক্ষে 7 থেকে 10 মিনিট আমার সময় লাগবে, আপনার সময় লাগবে, কিন্তু আমরা তা করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি নবীর প্রতি দুরূদ ইব্রাহিম দুরূদ পাঠ করতে তৌফিক দান করে, আমিন। সেই মুসলিম 850 নম্বর হাদিস, নবী বলছেন কেউ যদি নবীর প্রতি একবার দুরূদ পাঠ করে তাহলে তার 10 খানা নেকি লেখা হয়। কয়টা? আচ্ছা কয়টা নেকি বলেন তো? কয়টা নেকি? 10 খানা নেকি চান? নেকি লাগবে?
নেকি অর্জন করতে চান, নবীর প্রতি দুরূদ পড়েন বেশি বেশি। একবার দুরূদ পড়বেন 10টা নেকি। শুধু নবী এখানে ক্ষান্ত না, কেউ যদি একবার দুরূদ পড়ে নবী বলছেন তার 10খানা গুনাহ পাপ তার আমল নামা থেকে আল্লাহ বাদ করে দেয়। কয়টা পাপ? 10খানা পাপ বাতিল করে দেয়। শুধু এখানেই শেষ নয়, বিপদে পড়েছেন, যে কোনো সমস্যায় পড়েছেন, বেশি বেশি নবীর প্রতি দুরূদ পড়েন। নবী বলেন কেউ যদি আমার প্রতি একবার দুরূদ পড়ে আল্লাহ তারপরে 10 বার রহমত বর্ষণ করেন। কয়বার? আর আল্লাহ দয়া যদি 10 বার পেয়ে যান, ভাই বলেন তো আপনার আর কিছু লাগবে? আপনাকে আমি এই জন্য বলছি অধিক পরিমাণে দুরূদ আপনার আমলে বাড়তে শুরু করে দেন। মায়েরা, মায়েদের উদ্দেশ্যে, হুজুর আমরা মহিলা মানুষ, মাসে 3 দিন 4 দিন 7 দিন আমরা ঋতুস্রাব অবস্থায় থাকি, আমরা মেন্স পিরিয়ড অবস্থায় থাকি, আমরা রজস্বলা হাইজ অবস্থায় থাকি, আমরা নাপাক অবস্থায় থাকি। এই সময় কি দুরূদ ইব্রাহিম পাঠ করতে পারবো? জি। এই সময় তো যদি মাথায় আপনার মুখস্থ থাকে, যদি মুখস্থ থাকে আপনার মাথার মধ্যে, স্মৃতি শক্তি থেকে দুরূদ ইব্রাহিম পড়তে পারবেন। কোরআন হাদিসের মাসনুন দোয়া জিকির আজকার তাসবিহ তাহলিল করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তার ফতোয়া হচ্ছে এইটা, যখন আপনি হাইজ নিফাস অবস্থায় আছেন ওই সময়তে শব্দ করে পড়ার দরকার নেই, জিহ্বা নড়ে নড়ে পড়লেই হবে। কথা বুঝেননি মনে হয়? বা জিহ্বা দিয়ে শুধু, কারণ কিরাত করার জন্য কি লাগবে? জিহ্বা নড়ানো একটা শর্ত। জিহ্বা নড়ে নড়ে পড়েছেন, উচ্চ স্বরে পড়ার দরকার নেই। কিন্তু এই সময় দোয়া জিকির আজকার তাসবিহ তাহলিল সবগুলোই করতে পারবেন, কোনো সন্দেহ নেই।